বইটির নবম অধ্যায়, ঘর হতে শুধু দুই পা ফেলিয়ে। এটা একটা মজার লাইন। ছোটবেলা থেকেই আমার একটা লক্ষ্য ছিল, বাইরে যাব, অর্থাৎ ঘরের চৌকাঠ পেরিয়ে আমাকে বাইরে যেতে হবে। এবং স্কুলে যাওয়ার পথে বা এমনি সেমনে এদিকে সেদিকে একটু ঘুরে তাকানো, এগুলো ছিল আমার অভ্যাস। তো ঘর হতে শুধু দুই পা ফেলি আমি এই জন্য বলেছি যে আমরা সাধারণত বাইরের জিনিসটা দেখি না, তবে বাইরে বেরিয়ে এসে দেখা উচিত। তা আমি দেখলাম যে আল্লাহ আমাকে সে সুযোগ করে দিয়েছেন। আমি আমার কার্যবলকেই ঘর হতে বার হতে হয়। তা আমি আমার যে চাকরি কাজকর্ম সবগুলোই ছিল বহির্জগতের সঙ্গে। তো সেটা অন্তর্জগতে এসে দুটো মেলমেশ হয়ে আমাকে সৃষ্টি করেছে। আমি ঘর এবং বাহির উভয়ের সম্মেলনে সংগঠিত এক সত্তা। আমি স্কুলে যখন প্রধান শিক্ষিকা, তখন তো মেয়েদের নিয়ে বাইরে যেতাম। আমার এগুলো একটা লক্ষ্য ছিল যে বাইরে যেতে হবে। স্কুল থেকে যখন আমি স্কুল পরিদর্শিকা হয়ে গেলাম, তখন আরো বৃহত্তর জগৎ আমাকে ডাক দিয়েছে। ওখানে ট্যুরের জব, মানে বাইরে আমাকে যেতেই হবে। সে বাসে হোক, গাড়িতে হোক, ট্রেনে হোক, যাওয়া আছি। তো ওই যাওয়াটা বেশ মজার আমি উপলব্ধি করেছি। যেমন রাজশাহীতে ইন্সপেক্টর আমি সারা রাজশাহী বিভাগ আমার ঘুরতে হতো। সেই পার্বতীপুর থেকে, সেই রংপুর, দিনাজপুর থেকে পাবনা, বগুড়া, কোনোটাই বাদ যেত না। তো অবশ্য জায়গাগুলি ছোট, আমি আমার বলার পরিধিও ছোট, কিন্তু ছোটর মধ্যে আমি বড়কে দেখতাম। যখনই কোথাও যেতাম, সে যাওয়ার যে সময়টা, ওইটা আমাকে যতটা আনন্দ দিত, গিয়ে যাদের দেখতাম, কথা বলতাম, সেখানে আরো বেশি করে আনন্দ পেতাম। কাজেই আমি বাইরে গিয়ে আমি নিজেকে ঋদ্ধ করেছি, আমি মনে করি নিজেকে চেষ্টা করেছি সমৃদ্ধ করতে। আমি নানান জায়গায় গিয়েছি, যেমন মানে রাজশাহী থেকে আবার ঢাকায় আসলাম, ঢাকা থেকে আবার বরিশাল গেলাম ইত্যাদি। বরিশাল গিয়ে প্রথমে আমি বললাম যে আমি একটু জীবনানন্দ দাশের বাড়িটা দেখব। তো ওরা আমাকে নিয়ে গেল, দেখার সুযোগ হয়েছে। সেখানে তার এবং তার মা কুসুম কুমারী দাস ছবি দুটো টানানো আছে। টিনের বেড়া, টিনের ঘর, পালাগুলো নড়বড় হয়ে গেছে, কাঠের পালা, ওভাবেই রেখে দিয়েছে। ওর সাথে সাথে তার মায়ের একটা কবিতা, কুসুম কুমারী দাসের লেখা, আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তা আমি ওখানে কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম ছবির সামনে। যেমন মা তেমন ছেলে, যে শোনায় শোনায় একেবারে। এত চমৎকার মার লেখাটা, আর জীবনানন্দ দাশ তো কথাই নেই। ওই রকম আমি যদি বাইরে না আসতে পারতাম, তাহলে এই সমস্ত উপলব্ধি আমার হতো না। আমি আরো বিভিন্ন জায়গায় যেখানে দেখা যায়, এই জীবনানন্দ দাশের সঙ্গে সঙ্গে শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের বাড়িতেও গেলাম, ওইটা বরিশালেই। তা ওই রকম রাজশাহীতে, ঢাকা বিভাগেরও বিভিন্ন জায়গায় আমার এইরকম ভ্রমণের সুযোগ হয়েছে, এবং আমি প্রত্যেকটা জায়গা থেকে নতুন কিছু সংগ্রহ করেছি। এবং আমি বুঝতে পেরেছি, রবি ঠাকুর যে লিখেছিলেন, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু আমাদের দেখা হয় না, কারণ আমাদের সেই ইচ্ছা হয় না, আমরা যাই না। কিন্তু বাইরে গেলে মনটা বড় হয়, বৃহৎ হয় হৃদয়, এবং জীবনের পরিধি বেড়ে যায়। আমি মনে করি ঘরে এবং বাইরে দুই মিলিয়ে
একটা জীবন গড়ে ওঠা উচিত।